ওয়েলকাম টু টিউশন বাংলা। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারটা করব। লাভ ক্ষতিটা বুঝতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য। ক্রয় মূল্য অর্থাৎ কোনো কিছু, কোনো দ্রব্য কেনা মূল্য, আর বিক্রয় মূল্য অর্থাৎ কোনো দ্রব্যের বেচার মূল্য। ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য বেশি হবে তখন সেটা লাভ হবে। যেমন কোনো দ্রব্যের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে আমার সেখানে 20 টাকা লাভ হবে। এই সূত্রগুলো তোমাদের বইতে আছে। দেখো, লাভের সূত্র হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে তাহলে হয়ে যাবে লাভ। একইভাবে কোনো জিনিসের ক্রয় মূল্য যদি 120 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে আমার 40 টাকা ক্ষতি হবে। 40 টাকা ক্ষতি হবে, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে। অর্থাৎ লাভের সূত্র হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস, আর ক্ষতির সূত্র হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস। ঠিক আছে, বোঝা গেল? এবার আসি শতকরা ক্ষতি আর শতকরা লাভ। শতকরা ক্ষতি অর্থাৎ কোনো জিনিসের, যেমন এই দ্রব্যটা আমার ক্ষতি হয়েছে 40 টাকা। 40 টাকা কত টাকায় ক্ষতি হয়েছে? 120 টাকায়। 120 টাকায় ক্ষতি হয়েছে 40 টাকা 100 টাকায়, অর্থাৎ শতকরা। অর্থাৎ 100 টাকায় ক্ষতি হবে কত? 40 গুণ 100/120। দেখো এখানে তাই দিয়েছে। এখানে মোট ক্ষতি, আমার এখানে মোট ক্ষতি 40 টাকা, এখানে দিয়েছে মোট ক্ষতি ইন্টু 100। 100 হলো শতকরার জন্য 100 বাই ক্রয় মূল্য আমার কত? ক্রয় মূল্য 120। একইভাবে শতকরা লাভ বার করতে গেলে কি করতে হবে? যে দেখো আমার প্রথম অঙ্কটাই 20 টাকা লাভ হয়েছে, 100 টাকায় 20 টাকা লাভ হয়েছে, তাহলে আমি বলতে পারবো 100 টাকায় লাভ হয় 20 টাকা। এখানে শতকরা করাই আছে 100 টাকায় 20 টাকা। আমি এখানে শতকরাটা বাদ দিয়ে অন্য কিছু দিয়ে করি। যেমন এখানে আমি ধরলাম 70 টাকা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হলো 90 টাকা, তাহলে আমার এখানে 20 টাকা লাভ হয়। তাহলে 70 টাকায় লাভ হয় 20 টাকা, 100 টাকায় লাভ হয় 20 গুণ 100/70। দেখো এখানে তাই বলছে শতকরা লাভ সমান সমান শতকরা লাভ সমান সমান মোট লাভ, অর্থাৎ আমার এখানে মোট লাভ ছিল 20 গুণ 100 বাই ক্রয় মূল্য 17, এই 70। ঠিক আছে, আশা করি তোমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতিটা বুঝতে পেরেছো। এবার আমরা আসি অঙ্কে। 10-এর 1 নম্বরের অঙ্কগুলো কষে দেখি। 10.1 কষে দেখি 10.1 এর অঙ্কগুলো। দেখো এখানে প্রথম 3টে অঙ্ক একই ধরনের। আমি একটা অঙ্ক এখান থেকে দুটো অঙ্ক করে দেবো, বাদবাকিগুলো তোমরা করে নেবে। যেমন প্রথম অঙ্কটায় দিয়ে দিয়েছে ক্রয় মূল্য 500 টাকা আর শতকরা লাভ। শতকরা লাভ এটা কিন্তু মোট লাভ নয়, মোট লাভ কিন্তু মোট লাভ বা ক্ষতি এটা। আর এখানে দিয়ে দিয়েছে কিন্তু শতকরা লাভ, অর্থাৎ 100 টাকায় লাভ। 100 টাকায় 25 টাকা লাভ হয়েছে। আমাকে এখানে বার করতে হবে লাভ, ক্ষতি আর বিক্রয় মূল্য। আমরা জানি, দেখো এই সূত্রটাই বলছে এখানে শতকরা লাভের সূত্রটা কি? শতকরা লাভ সমান সমান মোট লাভ গুণ 100 বাই ক্রয় মূল্য। তাহলে এখানে আমার শতকরা লাভটা বার করতে, শতকরা লাভ, এখানে মোট লাভ বার করতে হবে আমার, সরি। মোট লাভের সূত্র হবে হলো, এই দেখো মোট লাভের সূত্রটা কি হবে তাহলে আমার? মোট লাভের সূত্র হবে শতকরা লাভ গুণ ক্রয় মূল্য বাই 100। শতকরা লাভ গুণ মোট লাভ সমান সমান শতকরা লাভ গুণ ক্রয় মূল্য বাই 100। ঠিক একইভাবে যদি আমি মোট ক্ষতি বার করতে যাই, তাহলে মোট ক্ষতি সমান সমান শতকরা ক্ষতি গুণ ক্রয় মূল্য বাই 100 দিতে হবে আমাকে। তাহলে মোট লাভের অঙ্ক এখানে, যেহেতু আমার মোট লাভ বার করতে হবে, শতকরা লাভ দিয়ে দিয়েছে, তাহলে শতকরা লাভ এখানে হবে 25 ইন্টু ক্রয় মূল্য এখানে ছিল 500 টাকা, অর্থাৎ 500 বাই 100। 5 25 125 টাকা। 125 টাকা আমার মোট লাভ। এবার মোট লাভ আর ক্রয় মূল্য পেয়ে গেলে আমি বিক্রয় মূল্য বার করতে পারবো, কারণ মোট লাভের সঙ্গে মোট 500 টাকা ক্রয় মূল্য, লাভ হয়েছে 125 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 625 টাকা। দেখো দ্বিতীয় অঙ্কটাও ঠিক সেম সেরকমভাবে হবে। তৃতীয় অঙ্কটাও ক্ষতি, তৃতীয় অঙ্কটা ক্ষতি, অর্থাৎ ক্ষতির সূত্র দিয়ে বার করতে পারবে তোমরা। চতুর্থ অঙ্কটা একটু অন্য ধরনের। চতুর্থ অঙ্কটা তাহলে আমরা করি। দেখো চতুর্থ অঙ্কটা এখানে বলেছে 15 টাকা লাভ, অর্থাৎ 15 টাকা লাভ। 15 টাকা লাভ অর্থাৎ কোনো জিনিসের বিক্রয় মূল্য
যদি 115 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। সুন্দর করে লিখে দিই, 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ঠিক আছে, 1 টাকা বিক্রয় মূল্য হলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/115 টাকা। সুতরাং এখানে দেখো 23,000 টাকা দিয়েছে, 23,000 টাকা কিন্তু বিক্রয় মূল্য। 23,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 23,000/115। এবার দেখো 115কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে হয় 23, অর্থাৎ এটাকে আমি 23 দিয়ে কাটলে হবে 5, আর এটাকে 23 দিয়ে কাটলে হবে 1000। 5 20 100, অর্থাৎ 20,000 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য বার হলো 20,000 টাকা। চলো পরের অঙ্ক করি। দেখো 2 নম্বরের অঙ্কগুলো এখানে লেখচিত্রের মাধ্যমে দিয়েছে, বার করতে হবে। এই অঙ্কগুলো আমি আর করাচ্ছি না, এগুলো সহজ। দেখো এখানে লেখচিত্রের পাটের ব্যাগের বিক্রয় মূল্যের চার্ট দিয়ে দিয়েছে, 25, 50, 75, 100, 125। ঠিক একইভাবে পাটের ব্যাগের উৎপাদন খরচ দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে একটা লেখচিত্র অঙ্কন করেছে। 20 টাকা পাটের ব্যাগের উৎপাদন খরচ হলে এই সোজা সোজা দেখো 25 টাকা হয় বিক্রয় মূল্য। সেই রকমভাবে 80 টাকা পাটের ব্যাগের উৎপাদন খরচ হলে দেখো এখানে ছেদ বিন্দু, অর্থাৎ 100 টাকা হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, এগুলো লাভ ক্ষতিটা একটু ভালোভাবে বোঝানোর জন্য লেখচিত্রটা দিয়েছে। এবার আমরা 3-এর অঙ্ক করব। 3 অঙ্কে বলেছে সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রয় করেছেন। যদি ঘড়ি বিক্রয় করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব, ধরি সুবীর কাকা ঘড়িটি কিনেছিলেন এক্স টাকায়। সুবীর কাকা ঘড়িটি কিনেছিলেন এক্স টাকায়। তাহলে লিখতে পারি শর্তানুসারে এক্স টাকায় ঘড়ি কিনেছিলেন, এক্স এর 12% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 - 12 বাই 100 সমান সমান 12% ক্ষতি হয়েছে কত টাকায় বিক্রয় করে? 176 টাকা। তাহলে আমি লিখে দিতে পারি সমান সমান 176। অর এক্স গুণ 100 থেকে 12 বাদ দিলে 88 বাই 100 সমান সমান 176। অর 4 দিয়ে 88কে কাটলে হয় 22, 100কে কাটলে হয় 25। তাহলে 22 এক্স বাই 25 সমান সমান 176। और 22x সমান সমান 176 গুণ 25 और x সমান সমান 176 গুণ 25/22। ঠিক আছে, এবার যদি আমি কাটি 22কে যদি আমি 11 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2, আর 176কে 11 দিয়ে কাটলে হচ্ছে 11কে 11 6 11 66 16, 16কে 2 দিয়ে কাটলে 8, 8 25 200 টাকা। এখানে কিন্তু আমি উত্তর লিখলাম না, তোমরা যখন পরীক্ষা করবে উত্তরটা অবশ্যই লিখে নেবে। 4-এর অঙ্ক দেখো, বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রয় করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এখানে সংকেত দিয়ে দিয়েছে, দেখো একটি লেবুর ক্রয় মূল্য বার করতে হবে আর একটি লেবুর বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে আমি বার করি, একটি লেবুর ক্রয় মূল্য 30/10 অর্থাৎ 3 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 42/12। বলছে প্রতি ডজন 42 টাকায়, অর্থাৎ এক ডজন মানে আমরা জানি 12টা, ওই জন্য 42-এর 12। 3 4 12, 3 4 12, 3 14 42, অর্থাৎ 14-4।
14/4কে আমি যদি দশমিকে আনি, 3×4 = 12, 3.5 টাকা, অর্থাৎ 3 টাকা 50 পয়সা। এখানে যদি আমি পয়সায় লিখি হবে 3 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, তাহলে লিখব লাভ হলো কত টাকা? 3 টাকা 50 পয়সায় বিক্রি করেছে আর কিনেছিল 3 টাকায়, অর্থাৎ লাভ হলো 0.50 টাকা, অর্থাৎ 50 পয়সা। আমরা যেহেতু এখানে উত্তরটা টাকায় চেয়েছে, সেহেতু আমরা টাকাটাই ব্যবহার করব। ঠিক আছে, এখানে আমরা কিন্তু পয়সাও লিখতে পারতাম। তাহলে এবার বলছি শতকরা কত লাভ বা ক্ষতি হলো, শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে কি করব, লিখব 3 টাকায় লাভ হয় 0.50 টাকা। 1 টাকায় লাভ হয় কত? 0.50/3 টাকা। সুতরাং 100 টাকায় লাভ হয় 0.50 গুণ 100/3। দশমিক তুলে দিলে 100, 100তে 100তে কেটে গেল। 50কে 3 দিয়ে যদি ভাগ করি, 3 × 16 = 48, 2 অর্থাৎ 16×2 = 3, 16×2 = 3 টাকা। 100 টাকায় শতকরা লাভ 16×2 = 3 টাকা, অর্থাৎ 16×2 = 3%। ঠিক আছে, তোমরা কিন্তু উত্তরটা লিখে নেবে। এবার আমরা করব 5 নম্বর অঙ্ক। দেখো, বলছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? তাহলে আমরা লিখব, ধরি তিনি ছবিটি x টাকায় সরি বন্ধুরা, মোবাইলটা একটু চার্জ করে নিতে হবে। ধরি তিনি ছবিটি x টাকায় কিনেছিলেন, তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে x টাকায় যেহেতু ছবিটি কিনেছিলেন, তাহলে x গুণ 105% লাভ, অর্থাৎ 105-এর 100। আর কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন বলা হয়েছে? 120% ক্ষতিতে। 20% ক্ষতি বলতে 80-র 100 টাকা, x গুণ 80-র 100 সমান সমান বলেছে 80%, 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু যদি তিনি 5% লাভে বিক্রয় করতেন তাহলে 200 টাকা বেশি পেতেন। তাহলে আমাদের 20% ক্ষতি থেকে 5% লাভ হলো 200 টাকা। और এখানে কেটে দিলে হয় 21, 20, এখানে হয় 4, 4 20 80, 4 25, 5। ঠিক আছে, তাহলে और 21x/20 - 4x/5 = 200, और 16x = 200, और 5x/20 = 200, और 5x = 200 गुण 20, और x = 200 गुण 20/5, 4 × 5 = 20, 800 টাকা। এইবার আমরা করব 6 অঙ্ক। বলছে 6 অঙ্কটা দেখো, পড়ে নিই। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, সে যদি ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত লাভ হবে 210 টাকায় বিক্রয় করলে ঠিক তত টাকায় ক্ষতি হবে। হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা এখানে লিখব 6-এর, ধরি ঘড়িটি x টাকায় কিনেছে, শর্তানুসারে দেখো x বলেছে 210 টাকায় বিক্রয় করলে,
আমার ক্ষতি হতো, অর্থাৎ বিক্রয় মূল্য যদি যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হয়, ওই জন্য এক্সটা আগে লিখলাম। এক্স থেকে 210 এক্স মাইনাস 210 ইকুয়াল টু যত ক্ষতি হতো 370 থেকে 370 বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেও ঠিক ততই লাভ হতো, অর্থাৎ এক্স প্লাস এক্স 370 210 এদিকে আসলে হয়ে যাবে প্লাস 210 और 2x সমান সমান 370 আর 210 580 और x সমান সমান 580/2 অর্থাৎ 290 টাকা। ঠিক আছে, আমি কিন্তু উত্তর লিখছি না, তোমরা কিন্তু পরীক্ষায় এই অঙ্কগুলো করার সময় উত্তর অবশ্যই লিখবে। এবার 7 দেখো, 7-এ বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। ধরি ছাতার ধার্য মূল্য এক্স টাকা, ধরি ছাতার ধার্য মূল্য এক্স টাকা, তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি এক্স, দেখো 15% ছাড় অর্থাৎ এক্স গুণ 100 থেকে 15% অর্থাৎ 15 টাকা ছাড় দিয়েছে, দিয়ে সেটা কত টাকায় কিনলো 255 টাকায়, অর্থাৎ 15% ছাড় দেওয়ার ছাড় দিয়ে 255 টাকা হয়েছে, তাহলে 15% ছাড় সমান সমান 255 টাকা। और एक्स गुण 100 থেকে 15 বাদ দিলে 85/100 সমান সমান 255, और 85 আর 100 যদি আমি কাটি 5 85 5 20 100 অর্থাৎ 17x/20 সমান সমান 255, और 17x সমান সমান 255 গুণ 20, और x সমান সমান 255 গুণ 20/17। 17 দিয়ে যদি 255কে কাটি 17কে 17 থাকছে হলো 5 আর 8, 5 17 85, 15 আর 20 গুণ করলে 300 টাকা। তোমরা কিন্তু উত্তরটা লিখে নেবে। এবার 8 বলছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রয় করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করি। ধরি বইটির ক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্য x টাকা, 25% ছাড়ে কিনলে বিক্রয় মূল্য হয় 100 x গুণ 100 থেকে 25 বাদ দিলে 75-এর 100, 4 25 অংশ 3 25 75, অর্থাৎ 3x এর 4 টাকা। বলেছে 25% ছাড়ে কিনে লিখিত মূল্যেই বিক্রয় করলো, অর্থাৎ লিখিত মূল্যটা কত, ক্রয় মূল্যটা x টাকা, ক্রয় মূল্যে বিক্রয় করলো, তাহলে বলেছে লিখিত মূল্যেই বিক্রয় করলে লাভ হয় কত টাকা, x মাইনাস 3x/4 সমান সমান 4 4x থেকে 1 বাদ দিলে x এর 4 টাকা। তাহলে এই টাকাটা x এর x/4 টাকাটা লাভ হলো কিসের উপরে, 3x/4 টাকায়। আমার কিন্তু বইটা কেনা ছিল 3x/4 টাকা, আমি কিন্তু বইটা x টাকায় কিনিনি, এটা ভালো করে বুঝবে, আমি কিন্তু বইটা x টাকায় কিনিনি, আমি কিন্তু বইটা কিনেছি 3x/4 টাকায়, ছাড়ে কিনেছি, অর্থাৎ ছাড়ের উপরে আমার লাভ হলো x/4 টাকা। তাহলে এখানে লিখতে পারি 3x/4 টাকায় লাভ হয় x/4 টাকা। 100 টাকায় লাভ হয়
টাকায় লাভ হয় x/4 ইন্টু, এটা নিচে আসলে উল্টে যায় x/4/3x টাকা। ঠিক আছে, এটা 3x/4 চলে আসবে x/4 এর নিচে, নিচে যদি আসে এর সঙ্গে ক্যালকুলেশন করলে এটা উল্টে যায়, 4টা উপরে 3xটা নিচে চলে আসে। ঠিক আছে, সুতরাং আমাকে যেহেতু শতকরায় বার করতে বলেছে ওই জন্য আমি লিখবো 100 টাকায় লাভ হয় x/4 গুণ 4 গুণ 3x গুণ 100। ক্যালকুলেশনটা কিন্তু ভালোভাবে দেখবে। 4 4 কেটে গেল, x কেটে গেল, 100কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 3 এ 9, 3 3 এ 9, 33 পূর্ণ 1 3 টাকা। ঠিক আছে, উত্তরটা হবে 33 পূর্ণ 3%। এবার করব 9 অঙ্ক। 9 অঙ্কটা দেখো, 9 অঙ্ক বলছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। এবার তিনি প্রতিটি ডিম মানে বাদ বাকি যতগুলো ডিম ভালো আছে 6 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? নিয়ামত চাচা মোট ডিম কিনেছেন 150টি ডিম কিনেছেন 5 টাকা দরে, অর্থাৎ 150 গুণ 5 সমান সমান 750 টাকায়, তাই তো? এবার করব, বলছে 8টি ডিম ফেটে গেছে ও 7টি ডিম পচে গেছে। 8টি ডিম ফেটে ও 7টি ডিম পচে মোট ডিম নষ্ট হয়েছে 8 + 7 15টি। এইগুলো কিন্তু এটা কিন্তু না লিখলেও হয়ে যায় একবারে, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু বড় করে করছি অঙ্কটা। সুতরাং তাহলে ডিম ভালো আছে কটি? ডিম ভালো আছে 150টি ডিম ছিল, 15টি নষ্ট হয়ে গেছে, তাহলে 135টি ডিম ভালো আছে। তাহলে আমার এই 135টি ডিম আমি বিক্রি করতে পারবো। তাহলে প্রতিটি 6 টাকা দরে বিক্রি করলে মোট বিক্রয় মূল্য 135 গুণ 6 সমান সমান 35 শূন্যতে থাকলো 810 টাকা। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি আমার 750 টাকায় লাভ হয়, 750 টাকায় লাভ হয় কত? 810 মাইনাস 750 সমান সমান 60 টাকা, তাই তো? 1 টাকায় লাভ হয় 60-এর 750 টাকা, সুতরাং 100 টাকায় লাভ হয় 60 গুণ 100/750, কেটে দিলে হবে 5 দুগুণে 10, 5 15 75, 4 15 60, অর্থাৎ 8 টাকা, অর্থাৎ 8%। 8 টাকা অথবা 8, 100 টাকায় 8 টাকা, অর্থাৎ সুতরাং 8%। এবার হয়ে গেল আমাদের 9। এবার করব 10। বলছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রয় করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি? তাহলে আমি এখানে লিখতে পারি খেলনাটির ক্রয় মূল্য x টাকা, 5% লাভে খেলনাটি বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত? x গুণ 105-এর 121 20, অর্থাৎ 21x এর 20 টাকা। তারপর বলেছে আমার যদি খেলনাটি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। ক্রয় মূল্য 20% কম হলে কত টাকা হতো?
এক্স গুণ 20% কম বলতে 80-100, এটা কিন্তু আগে তোমাদের আমি ভেঙে দেখিয়েছি, ওই জন্য এখন ডাইরেক্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, 4x এর 5 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য 34 টাকা কম হলে কত হতো? 4x 34 টাকা। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 21x/20, যেটা আমার 5% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য থেকে যদি আমি 4x/5 মাইনাস 34, অর্থাৎ 20% ক্রয় মূল্য কম করে 34 টাকা কমে বিক্রয় করলে যেটা হবে সমান সমান, সেটা হবে 10% লাভ। বলেছে 10% লাভ হতো, অর্থাৎ আমার ক্রয় মূল্যের উপরে 10% লাভ হতো। ক্রয় মূল্য 4x/5, 4x/5 এর 10% লাভ, অর্থাৎ 10 এর 100। ঠিক আছে, और এখানে 20 আর 5 লসাগু করলে 20, 21x মাইনাস 4×5 20, 4 4 4 16x মাইনাস 20 আর 34 গুণ করলে হবে 680, সমান সমান, এখানে আমি এটা কেটে দিতে পারবো 4x/50, और উপরে হবে 5x মাইনাস 680/20 সমান সমান 4x/50, और 5×50 250x মাইনাস 5×8 0 থেকে 4 5 30 আর 4 3400 সমান সমান 80x, और 250x মাইনাস 80x সমান সমান 34,000, और 250 থেকে 80 বাদ দিলে 170x সমান সমান 34,000, और x সমান সমান 34,000/170 কেটে দিলে 17 দুগুণে 34, 200, অর্থাৎ 200 টাকা। ঠিক আছে, কালকে আমরা 11 থেকে অঙ্কগুলো করব।